শান্ত, জি মা। একটু ওপরে আয় তো বাবা। মা এখন আসতে পারবো না, আমি একটু ব্যস্ত, তুমি এখানে আসো। মা, মা, মা কি হলো মা? মা কথা বলো। মা, মা কথা বলো মা। মা, মা কথা বলো। শত বল। ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, মা আবার অসুস্থ হয়ে পড়েছে। আমি এখনই আসছি। মা, মা কথা বলো মা। মা, 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 মা কথা বলো মা। মা চুপ থেকো না মা। আমার আমার মানিব্যাগ নিয়ে গেছে। মানিব্যাগ যাক, মানিব্যাগের চাইতে তো জীবন বড়। চলুন আপনি চলুন। আই খালি না 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 প্লিজ, আপনার কিছু করতে হবে না, আমি যেতে পারবো, কিছু লাগবে না। না না আপনি যেতে পারবেন না। আপনি শুনুন, আপনি রিকশা উঠুন, রিকশা উঠুন, আমি দেখছি। আপনি উঠুন বলছি তো। আপনার কিচ্ছু করা লাগবে না, আমার এখন বাসায় যেতে হবে, মা অসুস্থ, আমার মায়ের চেয়ে অন্য কিছু আমার কাছে বড় না, প্লিজ আপনি যান। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনার অনেক বড় জখম হয়েছে, একটু ব্যান্ডেজ করে তারপর আপনাকে আমি বাসায় পৌঁছে দিচ্ছি। আপনি উঠুন, আমি দেখছি। উঠুন না প্লিজ, উঠুন উঠুন উঠুন। মা চলেন তো সামনে কোনো ফার্মেসিতে।
ঠিক আছে তোমার? হ্যাঁ বাবা, এখন এটা করছি। ডাক্তারের সাথে কথা বলেছিস? কথা তো বলেছি, এখন শোনো, তোমার কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচবো মা? থাক, হয়েছে। তুই যে আমাকে নিয়ে কত ভাবিস সেটা আমি খুব ভালো করেই জানি। আমার জন্য আর এত অস্থির হতে হবে না। আচ্ছা, ওই মেয়েটা কে রে? ও, কিছুক্ষণ আগে দেখা হয়েছে, এখনো নাম পরিচয় জানা হয়নি মা। মিথ্যে বলছিস কেন? কি আশ্চর্য, আমি মিথ্যে বলবো কেন? ওই রাস্তায় আমাকে ছিনতাইকারী আক্রমণ করেছিল। উনি আমাকে ওইখান থেকে ধরে নিয়ে পরে ডাক্তার দেখিয়েছে। তাই? কোথাও ব্যথা ট্যাথা? আরে এ কি ব্যান্ডেজ কেন, কি হয়েছে? মা তুমি খামোখা অস্থির হচ্ছ। বেশি কিছু হয়নি, ওই যে উনি আমাকে নিয়ে গেছে, পরে ব্যান্ডেজ করে দেওয়ার ব্যবস্থা করেছে। ও শ্যাম, জি। শান্ত, তোরা একটু বাইরে যা তো, আমি ওর সাথে একটু কথা বলবো। ঠিক আছে মা, চল। মা, জি, তুমি এখানে এসে বসো। তোমার নাম কি মা? জি, আমার নাম প্রীতি। ও, তোমার মতো তোমার নামটাও সুন্দর। তোমার বাসায় কে কে আছেন মা? বাসায় তেমন কেউ নেই, আমি আর আমার ছোট বোন। তোমার বাবা মা? বাবাই তো আমাকে, বাবার জন্য আসলে আমাকে বাইরে কাজ করে চলার চেষ্টা করতে হচ্ছে। আর মা নেই, মারা গেছে আগেই। ও মা, তুমি আমার উপর রাগ করো না। আমি এসব কথা জানতে চেয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম, তাই না? না না, একদমই না। এখন আমি সবই সহ্য করতে পারি। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। তোমার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। ভাইয়া, তুমি অস্বীকার করলেও আমি কিন্তু শিওর তোমার সাথে ওই মেয়ের কিছু একটা আছে। ধারণাটা একদম ঠিক না তো। কোনো মেয়ের মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়া ছিল আমি না। তাহলে কে এই সুন্দরী মেয়ে? শুনলি তো, ওনার পরিচয় তো আমি কিছু জানি না। বিষয়টা কিছুটা রহস্যজনক না? এই, এখানে রহস্যের কি আছে? হ্যাঁ, বেশি পাকনামি না করে যা ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে যা। ভাইয়া, ডাক্তার ডাকতে ডাকতে না আমি পুরা ফেড আপ। সব প্রেসক্রিপশন আমার এখন মুখস্থ। একমাত্র মেডিসিন হচ্ছে তোমার বিয়ে। বিয়ে না? শোন, এত সহজে আমি বিয়ে করছি না, বুঝলি? তোমাকে বিয়ে করতে হবে না, তুমি শুধু রাজি হও। আসলেই তাই। আপনাকে বিয়ে করতে হবে না, আপনি শুধু রাজি হলেই হবে। আপনার মা এই কথাই বলেছেন।
আপনিও শুরু করলেন না? আপনিও ওদের সাথে তাল মিলিয়ে কথা বলছেন? না না, আমি তাল মিলিয়ে কথা বলছি না, আমি শুধু আপনার মার কথাটাই বললাম আপনাকে। আসি। আসি মানে চলে যাবেন এখন? হ্যাঁ, ওকে যেতে হবে। একা যেতে পারবেন? জি, আমি একা চলাচল করেই অভ্যস্ত। আসি, বাই। সাবধানে যেন। ভাইয়া খুব খারাপ লাগছে তাই না? কেন? চলে গেল যে। খুব ফাইজলামি করছিস না? যা যা, ডাক্তার আঙ্কেলকে নিয়ে যা। দাঁড়িয়ে আছো কেন? রিক্সার জন্য ওয়েট করছি। রিক্সা লাগবে না, চলো আজ হাঁটি। ফাইজলামি করিস? আমি তোর সাথে কেন হাঁটতে যাব? হাঁটতে হাঁটতে আমাকে তোমার ভালো লেগে যেতেও পারে। তোর নিজের চেহারাটা কখনো আয়নায় গিয়ে দেখেছিস? তোর মুখটা আয়নায় গিয়ে দেখ, পুরো আফ্রিকার জঙ্গলের জন্য পারফেক্ট তুই। আয়নায় আমি মুখ দেখেই বের হয়েছি। আর যদি ভিসা পাসপোর্ট থাকতো না, তাহলে বলিউডে অ্যাক্টিং করতাম। হিরোদের অ্যাকশন সিনে মারার দৃশ্যে দেখা যেত তো। উফ, যা তো এখান থেকে। ভালোবাসি বলে দেমাক দেখাচ্ছ? শোনো, তোমাকে একটা নিউজ দেই। তোমার আপুকে দেখলাম অপরিচিত একটা লোকের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। অপরিচিত মানুষ? অপরিচিত মানে আমি লোকটাকে চিনি না। তোর চেনা না চেনা দিয়ে কি আসে যায়? হয়তো বা আপুর পরিচিত কেউ ছিল। যেদিন কপালে আগুন লাগবে না, সেদিন পানি ঢেলেও কাজ হবে না। কথাটা মনে রেখো। তোর সংখ্যা চোখ। মা নাও, দুটো খেয়ে নাও। ইচ্ছে করছে না। আর মা ইচ্ছে না করলো খেতে হবে। খাও তো। আমি তো বললাম যে আমি খাবো না, তারপরও কেন প্রেশার দিচ্ছিস? আচ্ছা মা, ভাইয়াকে বিয়ে দেওয়ার একটা আইডিয়া আছে আমার মাথায়। তাই নাকি? কি সে আইডিয়া? আগে দুধটুকু খাও, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। আর খাবো না। আচ্ছা শোনো, তুমি একটু অসুস্থতার ভান করে পড়ে থাকো, তারপরে দেখো আমি কি করছি। অসুস্থতার ভান করে মানে? আউ করবো নাকি? তাই করো। আচ্ছা দাঁড়া, তাহলে আমি দেখাচ্ছি। আহ উহ উহ মা একদম পারফেক্ট হয়েছে, তুমি জাস্ট এখন আমার খেল দেখো। আচ্ছা ভাইয়া, ভাইয়া, কি হয়েছে বল? ভাইয়া, ভাইয়া, মা কেমন যেন করছে। মানে কি? তুমি জলদি আসো ভাইয়া। মা, ভাই কিন্তু আসছে। আসছে। আহ মা? উফ উফ কি হয়েছে মা? কি আবার হবে? ওই যে বিছানা থেকে নামতে গিয়ে ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। কি বলো তুমি? এই, তুই সারাদিন কি করিস? মার খেয়াল রাখতে পারিস না? হ্যাঁ,
আমি না হয় বিজনেস নিয়ে একটু বিজি থাকি, তোর তো কোনো কাজ নেই, পড়াশোনার চাপ কম। প্রবলেমটা কি তোর? আহা, এত কথা বলার কি দরকার? বিয়ে করে একটা বউ বাড়িতে নিয়ে আসলেই তো হয়ে যায়। তখন তো অন্তত পক্ষে একটা মেয়ে সারাক্ষণ আমার পাশে থাকতে পারে, আমাকে দেখাশোনা করার জন্য। ভাইয়া, মা কিন্তু কথাটা ঠিক বলেছে। হ্যাঁ মা, আমি একটা প্ল্যান করেছি। তোমার এই প্রবলেম দেখে আমি একটা পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়েছি, লিখেছি যে সেবিকা প্রয়োজন। তো আমার মনে হয় যে খুব শিগগিরই আমরা একটা সেবিকা পেয়ে যাব তোমার দেখাশোনা করার জন্য। সো তখন তোমার আর এই ধরনের প্রবলেম হবে না, আমি শিওর। আসছি নিচ থেকে। কি রে শান্ত, হিতে আবার বিপরীত হয়ে গেল না তো? আরে কপাল। কি ব্যাপার, তুমি নাকি আজকাল অপরিচিত মানুষজনের সাথে ঘুরে বেড়াচ্ছ? এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার, আর আমার একেবারে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি তোর সাথে কথা বলতে চাই না। তাহলে আমি কি বুঝে নেবো যে আমার প্ল্যানিং তোমার ভালো লাগছে না? তা কেন হবে? আমি আসলে আমার গণ্ডি নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাই। এখানে আমার করণীয় কি? তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস। দেখি কটা বাজে। ওকে, দিস ইজ দ্য টাইম অফ মাই মিটিং। গেলাম, মিটিং আছে। করিম সাহেব, আপনি এই ফাইলগুলো ঠিক করে ফেলেন, আর আমি যে বিজ্ঞপ্তি দিয়েছি ওটার খবর কি? ওকে, ঠিক আছে, দেখা যাক। একটু আর্লি লাগবে। মে আই কাম ইন, স্যার? ইয়েস প্লিজ, আসুন। স্যার আপনি? আপনি বসুন বসুন বসুন। আপনি আমার অফিসে কি মনে করেন? স্যার আমি আসলে পত্রিকায় বিজ্ঞাপন দেখে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আসলে পত্রিকার বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম আমার মায়ের জন্য। ও জি স্যার, আমি বুঝতে পেরেছি আপনার মায়ের দেখভালের জন্য, টেক কেয়ারের জন্য আমার মতো একটা নিম্ন মধ্যবিত্ত মেয়েই প্রয়োজন। আমি বুঝতে পেরেছি স্যার। ঠিক তাই, কিন্তু আমি আপনাকে এভাবে দেখতে চাইনি। স্যার কিছু মনে করবেন না, আমার আমার আসলে একটা চাকরি খুব দরকার। আপনি যদি চাকরিটা আমাকে দিতেন। আমি বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নেওয়া উচিত। স্যার আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি আপনার মায়ের জন্য যে হেল্পটুকু প্রয়োজন মনে করছেন, আর আমার মতো একটা মেয়ে, আসলে আন্টির সাথে অল্প সময়ের পরিচয়, আমার ভীষণ ভালো লেগেছে তাকে। আমার মনে হয় স্যার আমি আপনার এই কাজটা অনেক দায়িত্ব নিয়ে করতে পারবো স্যার। স্যার আপনি যদি আমাকে চাকরিটা দিতেন আমার সত্যিই হেল্প হতো। আই হোপ সো। থ্যাংক ইউ স্যার। চলুন তাহলে আমরা যাই। কোথায় স্যার? আমার বাসায়। ও জি স্যার। শান্ত, দেখ তো, এখানে কিছু মেয়ের ছবি আছে, তুই দেখে বল যে এখানকার কোন মেয়েটাকে সিয়ামের সাথে ভালো মানাবে। আচ্ছা মা, ভাইয়া এখনো বিয়েতে সম্মতিই দেয়নি, আর তুমি সুন্দরীদের ছবি নিয়ে ঘুরছো।
এই জন্যই লোকে বলে যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই। এই চুপ কর, আমি কি পাড়াপড়শি নাকি? আমি হলাম সিয়ামের মা। দেখ তো কে এলো। কি রে, অবাক হচ্ছিস নাকি? না আসলে আমাদের ধারণাটাই সঠিক হয়েছে তো, তাই একটু অবাক হচ্ছি। তোদের কোনো ধারণা ঠিক না, প্লিজ বসো। শোন, তোর আর মার দুজনের ধারণাই ভুল। আসলে এটা একটা কাকতালীয় একটা ব্যাপার ঘটেছে। মানে মায়ের তো একজন লোক দরকার ছিল, তাই আমি পেপারে বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আনফর্চুনেটলি বা যাই বলিস না কেন, উনি সেই বিজ্ঞপ্তি দেখে তারপর আমার অফিসে যোগাযোগ করেছেন। কিন্তু উনি কিন্তু আমার অফিস কখনোই চিনতেন না, আমিও কিন্তু ওনাকে বলিনি আসতে। থাক, আর বলতে হবে না। প্রীতিকে পেলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব, আমার আর কোনো অসুখ থাকবে না। তাহলে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। মিস প্রীতি, আপনার চাকরি কিন্তু একদম পাক্কা। স্যার তাহলে আমার এখানে আমার ডিটেইলগুলো আছে, এনআইডি আছে আর আমার সব পেপারস আপনার। না না, ওগুলোর আর কোনো দরকার নেই, চাকরি তো পাক্কা করেই দিল। থাক মা, এসবের আর দরকার নেই। আমরা মানুষ চিনতে ভুল করি না। তুমি আজ থেকে আমার কাছে থাকবে। চলো আমার সাথে চলো। এসো। একটা ক্ষতি হলো মায়ের না? নতুন বাচ্চা, তুই অবসর বসবি। আমাকে ডেকেছো? হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। স্বার্থের জন্য আমাকে ব্যবহার করতে চাইছো না তো? শোন বান্টি, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষ কিছু করে না, আর তুই এটা খুব ভালো মতোই জানিস। আমার লোকসান না হলে আমি তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। শোন, ওই আননোন পার্সনটার সন্ধান চাই আমার। আপুজোর সাথে নতুন সম্পর্ক তৈরি করেছে। খুব বেশি কষ্ট হবে না, আমাকে কয়েক ঘন্টা সময় দাও বাস। ওকে।
স্যার আপনার কফি। আরে আপনি থ্যাঙ্কস ফর দ্য কফি। তবে আপনার ব্যাপারে কিন্তু আমার একটা অবজারভেশন আছে। জি স্যার। এই যে এই শব্দটা নিয়ে আমার অবজারভেশন। আচ্ছা, আপনি আমাকে স্যার বলেন কেন? আপনি কি আমার চাকরি করেন? না তো, আপনি আমার মায়ের চাকরি করেন। কই, আমার মাকে তো আপনি ম্যাডাম বলেন না, মা বলে ডাকেন। কিন্তু চাকরি দেওয়ার সময় কি আমি আপনাকে কোনো শর্ত দিয়ে বলেছিলাম যে আমার মাকে মা বলতে হবে? স্যার আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমার বাবা আরও একজন মা নিয়ে আসলেন। আর আমার সৎ মা তো খারাপও ছিলেন না, আমাকে ভালোই আদর যত্ন করতেন। কিন্তু কিছুদিন পরে বাবাও মারা গেল। তারপর আমরা খুবই অর্থনৈতিকভাবে কষ্টের মধ্যে পড়ে গেলাম স্যার। আমি কাজের জন্য বাড়ির বাইরে বাইরেই থাকি। আমার আর কখনোই মায়ের আদর পাওয়া হয়নি। আমি জানি স্যার মা থাকা আর না থাকার পার্থক্যটা কি। সরি, আমি আসলে মানে কোনো কিছু মিন করে বলিনি, মানে আমি আপনাকে কষ্ট দিতে চাই। ইটস ওকে স্যার। স্যার আপনি যদি না চান আমি আপনার মাকে মা বলে ডাকবো। না 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 না, একদমই না। আপনি আমাকে মা বলে ডাকবেন। আপনি জানেন আপনি আসার পর থেকে আমার মা কতটা সুস্থ, কতটা খুশি আমার মা। অবশ্যই ডাকবেন। থ্যাংক ইউ স্যার। ও আরেকটা কথা, আমি একটু মানে একটু বিজনেস পারপাসে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। সো আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি আমার মাকে একটু বিশেষভাবে কেয়ার করবেন প্লিজ। স্যার এটা আমার ডিউটি, আপনি আমাকে অনুরোধ করে লজ্জা দেবেন না স্যার। সো নাইস। থ্যাংক ইউ স্যার। আসি। কি যেন বলছিলে তখন, বলতো? মা, আমার মনে হয় ভাইয়া প্রীতি আপুকে ভালোবাসে। আই মিন, সে তোমাকে বলতে পারছে না, তাই হয়তো অন্যভাবে বাসায় এনে তুলেছে। আমারও সেটাই মনে হচ্ছে। আর সেটা হলেই ভালো হতো। অবশ্য ও রাজি না হলেও কোনো আপত্তি নেই, কারণ প্রীতির মতো মেয়েকে পুত্রবধূ হিসেবে পেতে কেউ একটু অনাগ্রহ পেশ করবে না। আচ্ছা মা, তুমি একটু প্রীতি আপুকে বলে দেখো না, হয়তো সে রাজি হয়ে যাবে। ঠিক বলেছিস, দেখি আমি আলাপ করব। বেটার। আচ্ছা, তোর কি মনে হয় প্রীতি কি পারবে? ডেফিনেটলি পারবে। ওকে, তাহলে আমি নিশ্চিন্তে কানাডা যেতে পারছি। হ্যাঁ, অফকোর্স যেতে পারছো, কিন্তু ভাইয়া তুমি না অনেক মেধাবী। এইভাবে বলছিস কেন? আমি তো শিওর প্রীতি আমার ভাবি হতে যাচ্ছে, আর মা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে?
কি সিদ্ধান্ত নিয়েছে মা? তোমাদের বিয়ে দেবে? আমার বিয়ে দিবে? যা 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 এখান থেকে যা, ভাগ। যত সব উল্টাপাল্টা কথা। ঠিক আছে ভাইয়া, আমি এখন যাচ্ছি, বাট তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও। প্রস্তুতি। কি রে, প্রীতি আপু এখন আসছে না কেন? আরে কথা হলো তো, এখনই চলে আসবে। চলে আসবে। কি অবস্থা? ঠিকঠাক সব? শোনো, হাতে সময় নেই, একদমই নেই। সো আজ রাতের মধ্যেই পুরো প্ল্যান এক্সিকিউট করতে হবে। ফ্লাইটের সময়। গাড়ি খবর দিয়েছিস তো? আচ্ছা মা, তুমি যদি এভাবে কাঁদো আমি কি যেতে পারবো? হ্যাঁ শোনো, এই মুহূর্তে কানাডা যাওয়াটা আমাদের মানে বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি চাও না যে বাবা রেখে যাওয়া বিজনেসটা আমি আরো ডেভেলপ করি? তাহলে কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি আর কাঁদবো না, আচ্ছা কিন্তু তুই যত তাড়াতাড়ি পারবি ফিরে আসবি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা মা ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। হ্যাঁ, আর তোমার জন্য তো আমি প্রীতিকে রেখে যাচ্ছি, ও তোমার দেখাশোনা করবে। কেন, প্রীতিকে আমার ছেলের বউ নাকি যে আমার সবসময় দেখাশোনা করবে? আচ্ছা বাবা, আমি বলছিলাম যে তুই চাইলে আমি। আচ্ছা ঠিক আছে, আমি আগে বিদেশ থেকে আসি, তারপর না হলে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা ভালো কথা, প্রীতি কোথায় না দেখছি না। আচ্ছা শুনুন, আপনি ঠিক মতো মায়ের দিকে খেয়াল রাখবেন, মায়ের যদি কোনো অসুবিধা না হয়। জি স্যার। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খেয়াল রাখবো। এবার ঠিক আছে তো? হুম, আমি আসি তাহলে এবার। আচ্ছা তাই শান্ত, চল চল, বাই গেল।
তুমি এখানে বসো তো মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা এই যে বসছি মা, আপনি দুধটা খেয়ে নিন। না, বললাম না যে তুমি তুমি এখানে বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মা আমি আপনার সব জরুরি কথা শুনবো, আপনি আগে খেয়ে নিন। নিন। আর খাবো না। মা একটা গ্লাস দুধও যদি না খান রাতে কিভাবে হবে? না, আর খাবো না। দেখো তো মা, কে এলো? জি মা। কে এসেছিল? মা ভুল ঠিকানায় ভুল মানুষ এসেছিল, আমি বিদায় করে দিয়েছি। ও আচ্ছা। মা এই রাতের বেলা এগুলো খুলছেন কেন? এমনি তোমাকে দেখানোর জন্য। আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে এগুলো দিয়েছিল। আচ্ছা মা আরো গয়না আছে না? হ্যাঁ আছে তো, ছেলের বউদের জন্য ওর বাবা অনেক গহনা বানিয়ে রেখেছে। আচ্ছা মা এটা কি করছেন? বাহ, খুব সুন্দর মানিয়েছে। আমার শাশুড়ি বিয়ের সময় আমাকে এই চেনটা পরিয়ে দিয়েছিল। কিন্তু মা এটা আপনি আমাকে কেন পরিয়ে দিচ্ছেন? আহ কি হয়েছে? আহ মা উফ মা 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 আমার আমার চলে যাচ্ছে প্রীতি, প্রীতি আমি সহ্য করতে পারছি না। আমি দেখছি মা আপনি শান্ত হন। মা মা আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। মা মা কি করলাম? মাটি মাটি তোরা এখান থেকে চলে যা। মাটি যাচ্ছে সব লুট কর। না 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 রিয়া আমার কথা শোন, মাটি এখান থেকে চলে যা। চলে যাক মানে? কেন চলে যাবো? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? দেখ আমি এতদিন ভুল করেছিলাম, আমরা অন্যায় করছি, এটা ঠিক না। আমি এরকম মাটির মানুষের সাথে এই অন্যায়টা করতে পারবো না। তুমি কি বলতে যাচ্ছ? আমি এই মাটির মানুষকে ঠকাতে পারবো না। রিয়া প্লিজ তোরা তোরা সঠিক পথে ফিরে আয়। আমিও না কখনো ঠকতে শিখিনি, প্রয়োজনে আমি সবকিছু করতে পারি। মাটি চল। মাটি